আসলাম তাহলে। আর শোন, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি কিছু হাতের কাজ শিখে রাখ। হাতের কাজ শিখলে পড়াশোনাটা চালাতে পারবি। স্যার, বাড়ির পরিস্থিতি তো খুব একটা ভালো না। হ্যাঁ, সবই বুঝলাম। আত্মীয় স্বজনদের বলে দেখ যদি তারা কিছু হেল্প করে। আত্মীয় স্বজন, দেখছি স্যার। আমি বাড়িতে যাই, গিয়ে মায়ের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আসছি, টাটা। হ্যাঁ, আয় আয়, সাবধানে যা। স্যার কিন্তু কথাটা খারাপ বলিনি। আমি পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখেই রাখতে পারি। এখন তো দেখি অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেকআপ শিখছে, মেকআপ ক্লাস করাচ্ছে। আমি যদি মেকআপটা একটু শিখে নিই, তাহলে পড়াশোনাটাও চালাতে পারবো, মেকআপটাও শিখে নিতে পারবো। আর মেকআপ থেকে একটু আধটু যা ইনকাম হবে, মাকেও হেল্প করতে পারবো। আর খাতা বইও যেগুলো বাকি থাকবে সেগুলো কিনে নিতে পারবো। যাই, আজকে গিয়ে মাকে বলি যে মেকআপ কোর্সটা তুমি যদি করিয়ে দাও তাহলে খুব ভালো হবে। তাহলে আমি কিছু করতে পারবো জীবনে। ওমা, দরজা খোলো। হ্যাঁ, দাও তাড়াতাড়ি দাও। এই নাও বসো, তাড়াতাড়ি খেয়ে বই নিয়ে পড়তে বসো গিয়ে। মা বলছি, একটা কথা বলতে চাই। বলো। বলছি আমি না মেকআপ শিখতে চাই পড়াশোনার পাশাপাশি। তাহলে কি হবে, তোমাকে একটু সংসারেও হেল্প করতে পারবো, আর মেকআপের খরচাটাও চালাতে পারবো। তুমি তো মেকআপ শিখবে বলছো, আমাদের আর্থিক অবস্থা তো তুমি জানো কেমন। কোথা দিয়ে শেখাবো তোমাদের? আমাদের কি এত টাকা পয়সা আছে বলো যে তোমাকে আমি মেকআপ শেখাতে পারবো? মা তো কথাটা ঠিকই বলেছে। আমার পড়াশোনা খরচাটা এত কষ্ট করে চালাচ্ছে যে তাকে আর কি বলবো। কিন্তু আমার মাসিদের অবস্থা খুবই ভালো। যদি ওখানে কিছু হেল্প চাই, যদি আমাকে কিছু দিনের জন্য ধার দেয়, তাহলে খুব ভালো হবে। এটাই করা উচিত আমার। চিন্তা করছো মা? চিন্তা করো না, ঠিক হবে। তুমি যেটা চাইছো ঠিক হবে। চেষ্টা থাকলেই সব হয় কিন্তু। ঠিক আছে, চিন্তা করো না, একদম হবে হবে। 1000, 2000, 3000। মাসির মেয়ের বাড়িতে তো চলে আসলাম। যদি আমাকে হেল্প না করে, বলেই দেখি যে একটুখানি কিছু কোর্সটা করে নিয়ে আমি তার টাকাটা শোধ করে দেবো। দিদি, ফোন বাজছে তোমার। কই দেখি আবার কে ফোন করলো। ওহ বাবা, টাকা গুনছে এই সময় ডিস্টার্ব। হ্যালো, আরে এই তো 10 মিনিট হয়েছে, তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়েছি। ভালো করে মেসেজটা চেক কর। কি চাই দিদি? ও দিদি, ওফ বাবা, টাকা পয়সার বিষয়ে কথা বলছি, এই সময় আবার ডিস্টার্ব করো। ধর ফোনটা ধর। কে কে? দাঁড়া দাঁড়া, খুলছি রে। দিদি আসলাম। দিদি, একটা কথা না একটু বলার ছিল। এই নিচে বস, চেয়ারটা এইমাত্র পরিষ্কার করেছো তো, নিচে বস। নে বল, এসছিস যখন কি বলার আছে তাড়াতাড়ি বলে ফেল। একটা মানে মেকআপের কোর্স করার ইচ্ছা, মানে যদি কিছু হেল্প করতে তাহলে আমি কোর্স করে আস্তে আস্তে শোধ করে দিতাম তোমাকে টাকাটা। আর তাতে আমাদের বাড়িতেও একটু মানে, তুই মেকআপ শিখবি তার জন্য আমি টাকা দেবো মানে? আমি কি পয়সার গাছ নিয়ে বসে আছি নাকি যে ঝাড়বো আর তোকে দেবো? না না, আমি সেটা বলতে চাইনি, মানে কিছু অল্প কিছু হলে আমি একটুখানি কোর্স করে কিছু প্রোডাক্ট কিনে কাজ করেই তোমাকে শোধ করে দিই। তুই কবে মেকআপ শিখবি, কবে তুই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হবি, তারপরে তুই আমাকে টাকা দিবি? এটা কোনো কথা? আমার পয়সার গাছ নেই রে, আমি ট্যাক্সাল নিয়ে বসে নেই যে তোকে ছিড়বো আর সেখান থেকে দিয়ে দেবো। এটা সম্ভব না। বল, আর কিছু যদি বলার থাকে নতুন করে সেটা বল। এই সমস্ত ব্যাপারে আমার সাথে ফালতু কথা বলতে আসিস না। আমার সময়ের দাম আছে রে, আমার ঘরে অনেক কাজ আছে, বুঝেছিস তো? ওই যে মালতী এসছে কাজ করতে, ওই মালতীর কাজটা দেখতে হবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে, আয় তাহলে। বেকা বেকা এই কথাটা বলে দিদিভাইকে কষ্ট দিলাম। যাক, একটা জায়গায় কাজ করে কিছু অল্প সময়ে যদি কাজ করি, দুটো পয়সা করি, তাহলে আমি আমার মেকআপের খরচা আর পড়াশোনার খরচা দুটোই চালাতে পারবো। এই দোকানটা আমার চোখের সামনে পড়লো। এই দোকানে গিয়ে আমি কাজ চেয়ে দেখি, যদি থাকে, যদি আমাকে দেয় কোনো কাজ।
দাদা, বলছি আপনি আমাকে একটু কাজ দেবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পড়াশোনা করার বয়স। আপনি কাজ করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। আমি মাল দিতে ভালো করে পারি। ওজন টোজন এগুলো সব বুঝি, অসুবিধা হবে না। 3000 টাকা মাইনে দেবো, চলবে তো? কাজ করতে পারবেন তো? আমি তাহলে আজকে থেকে আমি কাজ করব, হ্যাঁ? ঠিক আছে, আপনি কটার কাজে থেকে লেগে মানে আগামীকাল থেকে কটার থেকে আসতে হবে? আগামীকাল সকাল 8টায় চলে আসবে। ঠিক আছে। এই চালটা? 24 টাকা। রোজকার টাকা রোজ দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আজকে বেশ ক্লাসটা ভালোই হলো বল? হ্যাঁ, সে ভালোই লাগবে। এত খরচা করে যে তুই এখানে মেকআপ শিখছিস, তুই সব কিনতে পারবি তো? তোর কাছে এত টাকা আছে, লাস্ট অব্দি কি হবে? বেকার বেকার শিখছিস তুই, তো না কোনো প্রোডাক্ট কিনতে পারবি আর না পরে কাজটা চালিয়ে যেতে পারবি। চেষ্টা করি। একটা জায়গায় একটু কাজ করি, ওইটা থেকেই আস্তে আস্তে কিছু প্রোডাক্ট কিনবো আমি। তুই প্রোডাক্টের দাম জানিস? প্রোডাক্টের কত দাম! একটা ফাউন্ডেশনের দামই 50,000, তুই কোথা দিয়ে দিবি? আমাকে দেখ, আমি তো বাবাকে এক্ষুনি বলবো আর বাবা আমাকে এক্ষুনি কিনে দিয়ে দেবে। বাই। ওহ বাবা, এসব গরিব কোথা দিয়ে আসে? এদের সাথে আমাদের আবার ক্লাস করতে হয়। ওর চপ্পলটা, ছেঁড়া চপ্পল, ছি! কোথা দিয়ে আসে এরা? যাই হোক। 3 years later. এতদিন খালি তোমাকে ভিডিওতে আর ফোনেই দেখেছি, আজকে দেখেছি সামনাসামনি, ভীষণ ভালো লাগছে আমার, সত্যি বলছি। তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? কোথায় আছেন আপনি? সীমার সাথে দেখা করতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? কিসের অ্যাপার্টমেন্ট? ও তো আমার বোন হয়, তো আমার না, না, মাসিক মেয়ে তো। সেটা কোনো না। আপনি জানেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? যাও গিয়ে ওকে বলো আমি ওর দিদি এসেছি, বলো। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। ভালোই তো সাজিয়েছে। পছন্দ হয়েছে তো সাজানোটা? খুশি তো তুমি? আরে দিদি, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? বেশ ভালো আছি। বাহ, বলো। সুন্দর সাজিয়েছিস তো, বেশ খুব Thank মিষ্টি you. লাগছে। থ্যাংক ইউ। শোন না, বলছি বলো। কি, আমার না একটা বিয়ে বাড়ি আছে, দে দেখি একটু আমাকে একটু সাজিয়ে দিতে। হ্যাঁ, সাজিয়ে দাও। কোনো পয়সা কড়ি লাগবে না তো? না না, কোনো পয়সা করে দিতে হবে না। বসো তুমি। আচ্ছা। বৌদি, আজকে তোমাকে সাজালে খুব সুন্দর লাগবে। তোমাকে কে সাজাতে আসবে জানো? আমি তো চিনি না, কিন্তু তোমার দাদা বললো আমার জন্য শহরের সব থেকে বড় মেকআপ আর্টিস্ট আসছে। এত বড় মেকআপ আর্টিস্ট আমাকে সাজাবে, সুন্দর তো লাগবেই। হ্যাঁ, তুমি এমনি সুন্দরী, আরো সুন্দর লাগে। হ্যাঁ, আর অনেক টাকা চার্জও করে, মানে অনেক বড় মেকআপ আর্টিস্ট তো, তাই জন্য। অনেক বড় মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছে। আচ্ছা, দিদি কখন আসবে? দিদি আসবে, আগে আমাদেরকে পাঠায় তো। আমি ক্রিমটা করে, শাড়িটা তো পরানো হয়ে গেছে, ক্রিমটা করে নিই চুলে, ততক্ষণে ঢুকে যাবে। আচ্ছা। সব রেডি হয়ে গেছে? দেখি, ধরো। আজকে তুমি কি লুক সাজতে চাইছো বলো? আচ্ছা, আপনাকে না খুব চেনা চেনা লাগছে। মনে করো তো, দেখেছি। মনে করো। আচ্ছা, আপনি আমার সাথে ক্লাস করতেন না? হ্যাঁ, এখন এত বড় মেকআপ আর্টিস্ট কিভাবে? তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য। খুব ভালো লাগলো আমার দেখে, আমি তো ভাবিনি। আর আজ ভাগ্য কোথায়, তুই এখানে আর আমি। ছাড়ো এসব কথা, ভুলে যাও, এখন সাজানোটা স্টার্ট করি, তাতে অনেক লেট হয়ে যাচ্ছে। বলো, আজকে কি লুক সাজতে চাইছো তুমি? এবার সামনে করেই দেখো আয়না। কি সুন্দর লাগছে আমাকে, আমি একদম এরকমই চেয়েছিলাম। থ্যাংক ইউ রে, খুব পছন্দ হয়েছে আমার। আমি ভাবিনি যে তুই এত বড় মেকআপ আর্টিস্ট হবি।
আর তখন আমি তোকে কত আজে বাজে কথা বলেছিলাম। ছাড় না, ওইসব কথা বাদ দে। যাক, তুই খুশি তো? খুব। ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা। হ্যাঁ। জীবনে অনেকটা পথ অতিক্রম করে আসার পর আজকে যখন আমার কাছে সব কিছুই আছে, তখন আমার কাছে তুমি নেই মা। কিন্তু এত কিছু থেকেও আমার কাছে কিছুই নেই, কারণ আমার এই সাফল্য তুমি দেখে যেতে পারোনি। কিন্তু আমি জানি যেখানেই থাকো না তুমি, আমার আশেপাশে আমাকে ঠিকই দেখতে পাও। তাই আজকে মন থেকে বলছি, হ্যাপি মাদার্স ডে মা। তুমি যেখানেই থাকো ভালো থেকো। হ্যাপি মাদার্স ডে।